হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে চাই। তোমাদের হাতটাকে শক্ত করে ধরে রাখার জন্য অনলাইনের বাইরে বেরিয়ে এসে আমরা চলে এসেছি অফলাইন নিয়ে, অর্থাৎ তোমরা যেখানে আমাদের সামনে বসে পড়তে পারবে, এসওই বাংলার টিচারদের সামনে বসে পড়তে পারবে, কোনো ডাউট হলে তোমরা সলভ করে নিতে পারবে এবং সাথে সাথে কমপ্লিট গাইডেন্স পাবে। তাই অফলাইন ব্যাচ তোমরা অনেক রিকোয়েস্ট করেছো, স্যার অফলাইন ব্যাচ দিন, স্যার অফলাইন ব্যাচ দিন। আজকে তোমাদের কথা মতো, তোমাদের রিকোয়েস্ট মতো অফলাইন ব্যাচ নিয়ে চলে এসেছি। অফলাইন ব্যাচ কোথায় কোথায় লঞ্চ হচ্ছে, কবে থেকে পড়ানো হবে, কোন কোন ক্লাসের লঞ্চ হচ্ছে, ইন ডিটেলস ইনফরমেশন আমি রাখছি, কোন কোন টিচাররা পড়াচ্ছেন সব কিছু নিয়ে একটা ইন ডিটেলস ইনফরমেশন রাখছি। শুরু করি আমাকে দিয়ে, অর্থাৎ আমি তোমাদের আমিনুল স্যার কোথায় কোথায় আসছি, কোথায় কোথায় পড়াচ্ছি, কবে থেকে পড়াচ্ছি, কাদের কাদের পড়াচ্ছি। ওকে, একদম ফার্স্ট চলে আসি। আমি তিনটে জায়গায় পড়াচ্ছি, অর্থাৎ আমার যে ঘর, আতুর ঘর বলা যায়, ঘুটিয়ারি শরীফ। আমার আতুর ঘর ঘুটিয়ারি শরীফে আমি অফলাইন ব্যাচ পড়াচ্ছি। আমি পড়াচ্ছি মনডে এবং স্যাটারডে, অর্থাৎ সোমবার এবং শনিবার করে সকাল 8টা থেকে ক্লাস 11, অর্থাৎ যারা নিউ ক্লাস 11, ক্লাস 12, ইয়েস অবভিয়াসলি এখানে ক্লাস 12 লেখা নেই, কিন্তু এখানে ক্লাস 12টাও কিন্তু আমরা পড়াচ্ছি। মানে আমি পড়াচ্ছি ঘুটিয়ারি শরীফে ক্লাস 12। কবে করে পড়াচ্ছি ক্লাস 12? হ্যাঁ, ক্লাস 12 এর ডেটটা হচ্ছে আমার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 4 দিন, অর্থাৎ দুটো ব্যাচ আছে, একটা মঙ্গল বৃহস্পতি, একটা বুধ শুক্র। তোমরা আমার যে যে আমাদের অফলাইন ব্যাচের কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে যে রিসিভ করবে সে কিন্তু সমস্তটা বলে দেবে, ঠিক আছে? সুতরাং তোমরা এটা দেখে নাও যে ঘুটিয়ারি শরীফে আমার ক্লাস 11 এবং ক্লাস 12-এর নিউ ক্লাস 11 এবং ক্লাস 12-এর ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। ক্লাস 12 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, ক্লাস 11 অলরেডি স্টার্ট হয়ে গেছে, স্যাটারডেতে আবার ক্লাস আছে। সেন্টার টু ক্যানিং, ক্যানিং এ এই প্রথম আমি পড়াতে চলেছি, অর্থাৎ তোমাদের প্রিয় আমিনুল স্যার পড়াতে চলেছে। কেন যাচ্ছি? তার কারণ অনেকেই আছে যারা সুন্দরবন অঞ্চলের বাসিন্দা, তারা ক্যানিং পর্যন্ত কষ্ট করে বাসে আসতে পারে বাসন্তী গোসাবা থেকে, কিন্তু তারপর আবার যদি তাকে ট্রেন জার্নি করতে হয় সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমি দেখেছি আগের বছরগুলোতে ঘুটিয়ারি শরীফ আসতে অনেকেরই সমস্যা হয়, তাও অনেক ছেলে মেয়ে অত দূর থেকে আসতো, কিন্তু সবার সমস্যা হয়। আর সমস্যার সমাধানের জন্য কে আছে? আমিনুল স্যার আছে। সবাই যখন সমস্যায় পড়বে আমিনুল স্যার এসে দাঁড়াবে তোমাদের সেই সমস্যা থেকে উদ্ধার করতে। তাই ক্যানিং যেহেতু সুন্দরবন অঞ্চলের প্রাণকেন্দ্র, টোটাল সুন্দরবন অঞ্চলটাকে ক্যানিং এর উপর ডিপেন্ডেন্ট অনেকটাই, এবং ক্যানিংটা সেটা শহর, মানে সেখানে এসে তারা আস্থা খোঁজে। তাই ক্যানিং এ আমি আসছি নিয়ার ডেভিড সেশন হাই স্কুল, অর্থাৎ ঐতিহাসিক ডেভিড সেশন স্কুলের একদম কাছে, স্টেশন থেকে 2 মিনিট দূরত্বে ক্যানিং এ আমি লঞ্চ করছি তোমাদের ক্লাস নিউ 11 শুরু হচ্ছে 1 তারিখ থেকে, অর্থাৎ শুক্রবার থেকে, এবং বিকেল 5টা PM। আর নিউ 12 যেটা শুরু হবে সেটা নেক্সট, অর্থাৎ 5 তারিখ মঙ্গলবার। কবে শুরু হবে, কখন, টাইমটা সেটা আমি জানিয়ে দেবো, তার জন্য তোমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তোমরা, আমি সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। আর সেন্টার 3 হচ্ছে বারুইপুরে নিয়ার বারুইপুর রেলওয়ে স্টেশন আমরা আসছি, মানে আমি আসছি। এখনো ইন ডিটেলস ইনফরমেশন দিতে পারবো না, কিন্তু বারুইপুর থেকে যারা পড়তে চাও তারা হয় এই নাম্বারে ফোন করবে, আর না হলে কি করবে, না হলে তোমাদের জন্য বারুইপুরে যারা স্টুডেন্ট 11 বা 12-এ পড়তে চাও তাদের জন্য আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক রেখে দিচ্ছি, গুগল ফর্মের লিঙ্ক। তোমরা তোমাদের নাম এবং ফোন নাম্বার লিখে গুগল ফর্মটা ফিল আপ করে দাও, তাহলে গুগল ফর্ম অনুযায়ী তোমাদের ফোন নাম্বার ধরে ধরে তোমাদের সাথে যোগাযোগ করবে, এবং কবে থেকে পড়াচ্ছি, কোথায় পড়াচ্ছি সবকিছু তোমাদেরকে বলে দেবো। সো বারুইপুরে তোমাদের জন্য আমি আসছি। এবার আসি যে শুধু কি আমি, এসওই বাংলা মানে তো আমি নয়, এসওই বাংলা মানে আমরা, আমাদের আরো অনেক টিচাররা পড়াচ্ছেন। কোথায় পড়াচ্ছেন, কে কোথায় পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন সেটা নিয়ে আমি প্রথমেই ডেকে নেব চমক স্যারকে। চমক স্যার আসুন। আমাদের চমক স্যারও কিন্তু আচ্ছা প্রথমে ওয়েলকাম বলি, আমি বকেই যাচ্ছি শুধু। আচ্ছা, তাহলে আমারও কিন্তু অফলাইন ব্যাচ আছে, যেমন আমি অনলাইন পড়াই সেই সাথে সাথে আমি অফলাইনেও কিন্তু পড়িয়ে থাকি। ওকে, তো আমার অফলাইন ব্যাচ কবে কবে আসছে তোমরা একটু দেখে নাও। তো আমিনুল স্যার যেখানে যাচ্ছেন আমি পেছনে পেছনে ঠিক সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। এটা প্রথমে বলে দিই যে আমি কিন্তু চমক স্যারকে ছাড়ছি না, আমি যেখানে যাব ধরে বেঁধে স্যারকে নিয়ে যাব, ঠিক ওকে, আছে? তার কারণ
চমক স্যার না গেলে চমকাবে কিভাবে? শুধু আগুন লাগলে হবে না, চমকাতে হবে। তাই Yes, চমক স্যার এই তিনটে জায়গাতেই আসছে, ঘুটিয়ারি শরীফ, ক্যানিং এবং বারুইপুর। বারুইপুর। এই তিনটে জায়গাতেই স্যার আসছেন। আমি তোমাদেরকে একটুখানি, কোথায় গেল স্যার? হুম, হ্যাঁ, হ্যাঁ, এখানে একটাই থাম্বনেলে স্যারকে পাওয়া যাচ্ছে, পরবর্তীতে সব থাম্বনেলেই পাওয়া যাবে। এই যে চমক স্যার, একদম ছবি এবং মানুষ উভয় দাঁড়িয়ে আছে। আর এখানে ফোন নাম্বার আছে, আমি একটু বলে দিই যে তোমরা ঘুটিয়ারি শরীফ, ক্যানিং, বারুইপুর যে যেখানে পড়তে চাও, চমক স্যারকে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই স্যার পেয়ে যাবে এবং স্যার তোমাদের সাথে কথা বলে নেবে। এবার স্যার আপনি বলুন যে আপনি ঘুটিয়ারি শরীফ, ক্যানিং এবং বারুইপুর এই তিনটে জায়গাতে যে পড়াচ্ছেন, সেখানে কোন জায়গাগুলো ডেট ঠিক হয়েছে আর কোন জায়গাগুলো ডেট ঠিক করবেন, ওদেরকে জানিয়ে দেবেন। আচ্ছা। দেখো, ক্যানিং এর নিউ 11 আমার 3রা মার্চ শুরু হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে সানডে বিকালবেলা 3টে থেকে রয়েছে। এটা আমি বলছি ক্যানিং এর ব্যাচ, এবং যেখানে আমিনুস স্যার পড়াচ্ছেন আমি ঠিক সেই সেন্টারেই পড়াচ্ছি, নিয়ার ক্যানিং ডেভিড স্টেশন হাই স্কুল, এবং আমি কিন্তু ক্যানিং ডেভিড স্টেশন হাই স্কুলেরই ছাত্র। তো আমরা ব্যাচটা শুরু করছি, বিশেষ করে আমি কেমিস্ট্রি শুরু করছি 3রা মার্চ, একদম বিকেল সানডে বিকাল 3টে থেকে, ক্লাস 11-এর ব্যাচ শুরু হচ্ছে। আর একটা থাকছে বুধবার দিন বিকাল 5টা থেকে। এই দুটো দিন আমি ক্যানিংয়ের ক্লাস 11 ব্যাচ পড়াচ্ছি। ক্লাস 12 এখন আমি ঠিক করে নিই। যারা যারা নতুন আসতে চাইছে তারা তো আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেলে, তারা কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী আমাকে ফোন করো, এবং আমি তাদের ডেট এবং টাইম জানিয়ে দেবো যে ক্লাস 12 আমি কবে শুরু করছি। ঠিক একই কথা বলা আছে আমার ঘুটিয়ার শরীফে আমার জন্য অনেকেই ওয়েট করছে, আমি সেটা আমিনুস স্যার মারফত খবর পেলাম। অনেকেই আমার কাছে পড়তে আগ্রহী। তো আমি সেটা আমিনুস স্যারকে জানিয়ে দেব যে কবে কবে আসছি। এখনও ডেটটা মানে ঠিক করা হয়নি, কারণ 6 তারিখ একটা বড় কাজ আছে, সেমিনার আছে। ওকে, সেমিনারটা একদম সাকসেসফুলি কন্ডাক্ট করে নিই, তারপরেই আমরা কি করব, একেবারে অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচই আমরা শুরু করে দেবো। তো ঘুটিয়ারিতে আমি আসছি এবং সেখানেও আমি ক্লাস 11 এবং ক্লাস 12 পড়াবো, এবং কবে কবে পড়াবো সেটা আমি আমিনুস স্যারকে জানিয়ে দেবো। তো ঘুটিয়ার শরীফ ব্যাচে যারা পড়বে তাদের চিন্তার কোনো কারণ নেই। আর ঠিক একই কথা হচ্ছে বারুইপুরেও আমি পড়াচ্ছি আমিনুস স্যারের সাথে। তো যারা বারুইপুরে, হ্যাঁ, বারুইপুরে যারা পড়তে চাও তাহলে তোমরা তো এই নাম্বারে ফোন করতে পারো। আর কমেন্টে হ্যাঁ, ফর্মটা ফিল আপ গুগল ফর্মটা ফিল আপ করে দিও যে আমরা ম্যাথ পড়তে চাই, কেমিস্ট্রি পড়তে চাই। তো পরে আমরা বারুইপুরে কবে কবে যাব সেই ডেটও আমরা জানিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা কথা যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকে কিন্তু স্বাধীন অফলাইনে, মানে এসওই বাংলা থেকেও তোমরা যেমন পড়াশুনো করলে ইউটিউব থেকে, যে তোমরা আমিনুস স্যারের ভিডিও শুধু যদি দেখো, চমক স্যার নিশ্চয়ই রাগ করবে না, বা যদি চমক স্যারের ভিডিও দেখো আমিনুস স্যারও রাগ করবে না। ঠিক একই রকমভাবে অফলাইন ব্যাচে তোমরা ভাবতে পারো এসওই বাংলার অফলাইন ব্যাচ তার মানে অবশ্যই আমিনুস স্যার এবং চমক স্যার দুজনের কাছেই পড়তে হবে, না, তেমনটা নয়। তোমাদের যদি ভালো না লাগে আমিনুস স্যারকে, তোমরা আমিনুস স্যারের কাছে কেন পড়বে? তোমরা শুধু চমক স্যারের কাছে পড়বে। আবার যদি চমক স্যারকে ভালো না লাগে, চমক স্যারের পড়ানোর স্টাইল যদি বুঝতে না পারো, তাহলে অন্য কোনো কেমিস্ট্রি টিচারের কাছে পড়বে। বা কোনো বাধ্যবাধকতা নেই তোমাদের যে আমার কাছেই পড়তে হবে, আমিই ভালো পারি, আমিই ভালো পড়াই, এমনটা নয়। অনেক মানুষ আছেন যারা ভালো পড়ান। আমরা অবশ্যই অনলাইনে এসছি বলে আমরা একটু বেশি পপুলার, কিন্তু যারা অফলাইনে পড়ায় তারা এমন অনেক টিচার আছেন যারা খুবই ভালো পড়ান, ধরে ধরে পড়ান, তাদের কাছে পড়লে অনেকেই ভালো বুঝতে পারো। সুতরাং যার কাছে যে কমফোর্টেবল তার কাছে সেই পড়বে, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের কাছে পড়তে গেলেই যে আমাদের সবার কাছে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, ক্যানিংয়ের একটা কথা বলে দিই, ক্যানিংয়ে যে ব্যাচটা লঞ্চ হচ্ছে সেখানে আমি এবং চমক স্যার তো থাকছি, শুধু আমি এবং চমক স্যার নয়, বিদীপ্তা ম্যামও থাকছেন, শুভাশিস স্যারের ওয়াইফ। তোমরা জানো শুভাশিস স্যারকে, তোমরা শুভাশিস স্যারের ক্লাসও দেখেছো, বিদীপ্তাদিরও ক্লাস দেখেছো, তো বিদীপ্তাদিও থাকছে। সুতরাং আমাদের সাথে ক্যানিংয়ে যারা পড়তে চাও তারা আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আবারও বলছি, তোমরা শুধু চমক স্যারকে ভালো লাগলে চমক স্যারকে পড়ো, আমাদের দুজনের কাছে পড়তে হবে না। আবার যদি তোমাদের আমাকে ভালো লাগে আমার কাছে পড়ো, অন্য দুজনকে ভালো না লাগলে পড়তে হবে না, বিদীপ্তাদিকে ভালো লাগলে আমাদের দুজনের কাছে কোনো পড়তেই হবে এমন কোনো কথা নেই। সুতরাং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা স্বাধীনভাবে পড়াচ্ছি। এই জায়গাতে তোমরা যে যার পছন্দ তার কাছে পড়তে পারো। যদি 3জন পছন্দ হয় তাহলে তো সোনাই সোহাগা, ঠিক আছে? তো এটা গেল ক্যানিং এর বিষয়টা। এবার চমক স্যার কিন্তু ক্যানিং নয় শুধু, আমি চমক স্যারকে পাকড়াও করে এনেছি ক্যানিং, বারুইপুর এবং ঘুটিয়ারি শরীফ। এবার বলি, ঘুটিয়ারি শরীফে কিন্তু এই বছরে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবই শুরু হচ্ছে। চমক স্যার আপনি আসুন, তার কারণ কেমিস্ট্রির লোক তো আমাদের থাকবে ঘুটিয়ারি শরীফে, ঠিক আছে? ঘুটিয়ারি শরীফ দুর্নামে জানা যায়, কখনো ইতিহাসে
এটাও লেখা থাকবে ঘুঁটিয়ারি শরীফ সুনামে জানা যায়। ঠিক আছে, তো সুনাম ঘুঁটিয়ারি শরীফকে সুনাম দেওয়ার জন্য ঘুঁটিয়ারি শরীফ একটা এমন প্ল্যাটফর্ম হতে চলেছে যেটা যেহেতু এসওই বাংলা এখান থেকেই শুরু, তাই ঘুঁটিয়ারি শরীফের ছেলে মেয়েদের জন্য আমরা কিছু করব, এটা দায়বদ্ধ। এবং তার জন্যই আমরা এবছর ঘুঁটিয়ারি শরীফে শুধু কেমিস্ট্রি, এতদিন পর্যন্ত ম্যাথ ছাড়া বোধহয় কিছুই ছিল না, সবাইকে বাইরে যেতে হতো পড়তে। এবার কিন্তু এসওই বাংলার হাত ধরে ঘুঁটিয়ারি শরীফে শুধু কেমিস্ট্রি শুধু ম্যাথ নয়, আসছে ফিজিক্সও। আমাদের ঘুঁটিয়ারি শরীফের নতুন ফিজিক্স টিচার শামীম স্যার কিন্তু ঘুঁটিয়ারি শরীফে 11 নিউ 11দের পড়ানো শুরু করছে, 12 নয়, শুধু নিউ 11দের পড়ানো শুরু করছে। তার কারণ শামীম স্যার কিন্তু আমাদের বুবাই স্যারের গুরু মানে, এবং বুবাই স্যারকে গুরুর জায়গাতেই রাখে, তাই 12টা শামীম স্যার বুবাই স্যারের হাতেই ছেড়ে দিচ্ছে, 11টা শামীম স্যার শুরু করছে। শামীম স্যার এবার কিছু বলো। হ্যাঁ, তোমরা আমার 11-এর অনেক ক্লাস দেখেছো দেখেছো তোমরা কতটা ডিটেলসে তোমাদের সব কিছু গুছিয়ে এসওই বাংলাতে আমরা 11-এ পড়িয়েছি। সিমিলারলি বুবাই স্যার 12-এ ফুল পড়িয়েছে। সেই অনুযায়ী আমি ঘুঁটিয়ারি শরীফ, যেখান থেকে আমিনুল স্যার বললো যে আমাদের যাত্রা শুরু এই ঘুঁটিয়ারি শরীফ, এসওই বাংলার এখানেই ঘুঁটিয়ারি শরীফে তৈরি, তাই ঘুঁটিয়ারি শরীফে আমি ফিজিক্স পড়াবো ক্লাস 11-এর জন্য, বুবাই স্যার থাকছে ক্লাস 12-এর জন্য। তো ক্লাস 11-এ আমার ফিজিক্সের আমার নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। টাইমিংটা দেখো, আমরা 8/2/2024, যেমন চমক স্যারও বললো 6 তারিখে আমাদের যে সেমিনার আছে ওটা আমরা সাকসেসফুলি কন্ডাক্ট করি, তারপরে আমরা 8 তারিখ থেকে তোমাদের এটা শুরু করব। ঠিক আছে, দেখো টাইমিংটা একটু দেখে নাও, 8 তারিখে থার্সডে 5 PM বিকেল। ঠিক আছে, একদম। তাহলে আমাদের শামীম স্যার ঘুঁটিয়ারি শরীফে শুধু একটা জায়গাতেই আপাতত শুরু করছে, পরবর্তীতে শামীম স্যারও তোমাদের ডিম্যান্ড অনুযায়ী তোমরা যদি চাও ক্যানিংয়ে আসুক, তোমরা যদি চাও বারাইপুরে আসুক, তাহলে অবশ্যই শামীম স্যার আসবে। কিন্তু এই যে আমাদের গুরুদেব তো থাকছেনই, অর্থাৎ আমাদের বুবাই স্যার থাকছেন, সশরীরে নেই কিন্তু মনে আছে, প্রাণে আছে, ছবিতে আছে। বুবাই স্যার চাম্পাহাটিতে বুবাই স্যার পড়াচ্ছেন। বুবাই স্যারের 25 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হয়ে গেছে, মর্নিং 8টা থেকে পড়াচ্ছেন। এবং বুবাই স্যার কখন কি পড়াচ্ছেন সেটার বিষয়ে ডিটেলসে জানতে চাইলে তোমরা এই যে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারে বুবাই স্যারকে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, তাহলে চাম্পাহাটিতে বুবাই স্যার ক্লাস 11ও পড়াচ্ছেন, ক্লাস 12ও পড়াচ্ছেন। ঠিক আছে, ভুল ভাববে না যে শুধু ক্লাস 12 পড়াচ্ছেন। চাম্পাহাটিতে কিন্তু বুবাই স্যার ক্লাস 11 আর ক্লাস 12 দুটোই পড়াচ্ছেন, ঘুঁটিয়ারিতে শুধু ক্লাস 12 পড়াচ্ছেন। ঠিক আছে, আর চাম্পাহাটিতে দুটোই পড়াচ্ছেন। সুতরাং বুবাই স্যারের কাছে যারা পড়তে চাও তারা বুবাই স্যারকে কন্ট্যাক্ট করে নিও। বুবাই স্যার অপেক্ষাতে আছে বাড়িতে। ঠিক আছে, তোমরা ফোন করলেই বুবাই স্যার সাড়া দেবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের অফলাইন ব্যাচের ডিটেলস। পরবর্তীতে তোমরা চাইলে আরও দূরে যাব, আরও বড় অফলাইন ব্যাচ লঞ্চ করব, আরও অনেক স্যার ম্যাডামকে আনবো। এবং তোমরা চাইলে শুধুমাত্র তোমরা চাইলে এই যে মার্কেট চলছে না, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 2200 টাকা পর্যন্ত টিচাররা নিচ্ছে, এসওই বাংলা টিচাররা কথা দিচ্ছে মিনিমাম প্রাইসে পড়াবে, শুধু তোমাদের জন্য, তোমাদের ভালোবেসে, যাতে তোমাদের পড়াশোনাটা কমফোর্টেবল হয়, তোমরা এগিয়ে চলতে পারো। তাই প্রত্যেকে তোমরা যদি ভালো লাগে আমাদের তাহলেই পড়ো, যদি ভালো না লাগে তাহলে কিন্তু রিজেক্ট করে দিও। তাহলে ভালো লাগছে না তবুও পড়তে যাব এমনটা করো না। আর সবচেয়ে আগে যেটা বলি যে আমাদের 3টে টিচার বা আমাদের বুবাই স্যারের কাছে পড়তে গেলে আগে ইউটিউব থেকে ডেমো ক্লাস দেখো, যদি পছন্দ হয় তাহলেই এসো। তাহলে তোমাদের একটা অ্যাডভান্টেজ থাকছে, অন্য টিচারের কাছে পড়তে গেলে তোমরা আগে থেকে জানো না যে সে কেমন পড়ায়। আমরা কিন্তু ছড়িয়ে রেখে দিয়েছি যে জেনে নাও আমরা ভুল পড়াচ্ছি কি ঠিক পড়াচ্ছি, আমরা সঠিক গাইডেন্স দিচ্ছি কি ভুল গাইডেন্স দিচ্ছি। আমাদের হাত ধরে তোমরা সাকসেসফুল হতে পারবে কি পারবে না, তারপর এসো। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। যারা আসছো তাদেরকেও, যারা আসছো না অফলাইন ব্যাচে তাদেরকেও। যেখানেই পড়ো ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। মনে রেখো যে টিচার পড়াচ্ছে সেই টিচারের নিশ্চয়ই ক্যাপাবিলিটি আছে, সেই টিচার নিশ্চয়ই যোগ্য, তাই সে পড়াচ্ছে। সুতরাং তার হাত ধরেই তুমি ভালো রেজাল্ট করতে পারো। শুধু এসওই বাংলার হাত ধরে ভালো রেজাল্ট করতে পারবে, এসওই বাংলা টিচারদের হাত ধরে আর বাকি হাত ধরে নয়, এমনটা নয়। আর তোমাদের তারপরও অফলাইনে যদি অন্য টিচারের কাছে পড়ো, তারপর কোনো সমস্যা হলে তো ইউটিউব আছে, এসওই বাংলা আছে, আমরা আছি, অনলাইন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই। বাংলা পড়ুক, বাংলা শিখুক এবং বাংলা ঘরে ঘরে জিতুক।